নিঃসন্দেহে বিশ্বের মাঝে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকা-কোলা। বাজারে অনেক সফট ড্রিঙ্কস থাকলেও কোকা-কোলার জায়গাটা এখন পর্যন্ত অন্য কোনো সফট ড্রিঙ্কস কোম্পানি দখল করতে পারেনি। এখন পর্যন্ত শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের জনপ্রিয় পানীয় কোকা-কোলা। কোকা-কোলাকে অনেকে কোক নামেও ডেকে থাকেন। যুক্তরাষ্ট্রের এই ব্র্যান্ড কোম্পানি সারা বিশ্বে প্রায় 200টিরও দেশে তাদের বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সারা বিশ্বে এমন অনেকে রয়েছেন যাদের এই কোকা-কোলা ছাড়া যেন দিনটাই চলে না। অনেকে ফ্রিজের মাঝে পানির বোতলটা না থাকলেও একটা কোকা-কোলার বোতল ঠিকই থাকে। অন্যদিকে পানি হলো মানুষের বেঁচে থাকার একটা অপরিহার্য উপাদান। পানি ছাড়া আমরা আমাদের জীবনের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। একটা কথা রয়েছে যে বিশুদ্ধ পানির অপর নাম হলো জীবন। ভালোভাবে বেঁচে থাকতে হলে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন কোকা-কোলাও তো এক ধরনের পানীয়, তাহলে কেন শুধু পানিকে সুস্থ সুন্দর জীবনযাপনের উৎস বলা হয়? একজন মানুষ যদি পানির বদলে কোকা-কোলা খায় তাহলে কি হতে পারে? আজকের ভিডিওতে মূলত পানির বদলে এই কোকা-কোলা খেলে কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি এই ব্যাপারে সঠিক তথ্য জানতে চান তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শেষে আপনার জন্য বিশেষ একটা চমক রয়েছে। অনেক কথাই তো হলো, এবার মূল আলোচনা শুরু করি। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে হাঁটতে বাইরে চলে গেলেন। বাইরে গিয়ে হেঁটে বা জগিং করে বাসায় এসে প্রতিদিন তৃপ্তি সহকারে আপনি পানি খান, কিন্তু আপনি সেটা না করে কোকা-কোলা খেলেন। হয়তো প্রথম আপনার শরীরে এটা খুব বেশি একটা প্রভাব পড়বে না, সত্যি বলতে কি। তবে সকাল সকাল পানির বদলে এই কোকা-কোলা খাওয়ার ব্যাপারটা এক একজনের শরীরে এক এক রকম প্রভাব ফেলতে পারে। তবে এটা ঠিক যে 30 থেকে 45 বছরে বা এর চেয়েও বেশি বয়সের কোনো মানুষের কাছে এই সকাল সকাল কোকা-কোলা খাওয়ার ব্যাপারটা মোটেও সুখকর কিছু হবে না। তার মাঝে যদি সেই মানুষটার হজমের সমস্যা এবং গ্যাসের সমস্যা থাকে তাহলে তো সমস্যা আরও বেড়ে যাবে। আরও সমস্যায় পড়ে যাবেন তারা যারা সকালে ওষুধ খায়। কারণ আমরা সবাই জানি যে ঔষধ খাওয়ার পর পানি খেতে হয়, আর যখন কেউ ঔষধ খেয়ে পানির বদলে কোকা-কোলা খাবে ব্যাপারটা তখন কেমন হতে পারে একবার ভেবে দেখেন তো। ব্যাপারটা ভাবতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? কোকা-কোলা নিয়মিত খেলে শরীরে প্রথমে যে সমস্যাটা সৃষ্টি হবে তা হলো মানুষের শরীরে ভিটামিনের স্বল্পতা দেখা দিবে। কারণ কোকা-কোলার মাঝে থাকা ফসফরিক অ্যাসিড আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। কারণ এই ফসফরিক অ্যাসিড আমাদের শরীর থেকে ভিটামিন এবং পুষ্টি উপাদান বের করে দেয়। বেশিরভাগ সময় দেখা যায় কোক খাওয়ার 1 ঘন্টার মাঝে প্রস্রাবের চাপ বেড়ে যায়। তাছাড়া অনেক সময় আমাদের শরীরে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক সেগুলো পায়খানার সাথে বেরিয়ে যায়। মূলত এই কারণেই মানুষের শরীরে ভিটামিনের স্বল্পতা শুরু হয়। যেখানে নিয়মিত কোক খেলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়, আর সেখানে যদি পানির বদলে অতিমাত্রায় কোক খাওয়া হয় তাহলে অবস্থাটা কেমন হবে একবার ভেবে দেখুন তো। যখন কেউ পানি পান করে তখন সেটা শরীরে অনেক কাজে দেয় এবং শরীরে ভিটামিনের কাজগুলোকে আরও সম্প্রসারিত করে। আর সেই ক্ষেত্রে যদি কোনো মানুষ অনবরত কোকা-কোলা পান করতে থাকে তাহলে সেটা তার জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় এবং একটা সময় শরীরের ভিটামিন কমে যেতে যেতে শরীর ভিটামিন শূন্য হয়ে যায়। নিয়মিত কোকা-কোলা খেলে এর উচ্চ অ্যাসিডিটি এবং চিনির কারণে দাঁতের উপর এক ধরনের শক্ত আবরণ এবং বিশাল ক্ষতের সৃষ্টি করে। কারণ একদিকে যেমন শরীরের ক্যালসিয়াম কমতে থাকে, অন্যদিকে শরীরের ক্যালসিয়ামের অভাবে দাঁতের ভেতর এবং বাইরের কালো দাগ পড়তে খুব বেশি দিন লাগবে না। পানির বোতলে কেউ যদি নিয়মিত এই কোকা-কোলা খায় তাহলে কয়েকদিনের মাঝেই তার ওজন অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। কারণ শরীরে অতিরিক্ত চর্বি এবং মেদ জমতে থাকবে, সেই সাথে পেট ফাঁপা সহ বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিবে। কোকা-কোলাতে অতি উচ্চমাত্রায় সোডা ব্যবহার করার ফলে এটা বেশি গ্রহণ করলে শরীরে প্রদাহ বা জ্বালাপোড়ার সৃষ্টি হয়, যার ফলে ত্বকের অনেক ক্ষতি হয় এবং সেই সাথে ত্বকে অনেক ছোট ছোট দাগ ও ভাঁজও পড়ে যায়। অনেক সময় কোকা-কোলা বেশি গ্রহণের ফলে কম বয়সের কোনো মানুষকেও কিছুটা বেশি বয়স্ক মনে হওয়াটাও অস্বাভাবিক নয়। যখন কেউ পানির বদলে নিয়মিত কোক খেতে থাকবে তখন তার শরীরে খারাপ কোলেস্টেরলের পরিমাণ এতটাই বেড়ে যাবে যে সেই মানুষটার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যাবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একটা বিষয় স্পষ্ট যে কোকা-কোলা বেশি খেলে অতিরিক্ত কোলেস্টেরল ধমনীর দেওয়ালে জমাট বেঁধে প্লাক তৈরি করে, রক্ত চলাচলে বাধা প্রদান করে। এর ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হাই ব্লাড প্রেশারের মতো বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমরা সবাই জানি যে কফিতে অনেক বেশি পরিমাণ ক্যাফেইন থাকে, কিন্তু অনেকে এটা জানে না যে একটা আধা লিটার কোকে প্রায় 1 কাপ কফির সমপরিমাণ ক্যাফেইন থাকে। যখন একটা মানুষ
পানির বদলে কোক খেতে শুরু করবে তখন তার কোকের প্রতি এক ধরনের আসক্তির সৃষ্টি হবে এবং যদি এটা অনবরতভাবে চলতেই থাকে, যদিও একটানা একজন মানুষের পক্ষে পানির বদলে এভাবে কোক খাওয়া সম্ভব নয়, তারপরেও যদি কেউ ব্যতিক্রমী হয়ে থাকেন এবং একটানা কয়েকদিনের পানির বদলে কোক খেতে খেতে সেটা অভ্যাসে পরিণত করেই ফেলে, তাহলে এই নিয়মিত কোক পান করার অভ্যাস ছাড়তে চাইলে সে মানুষটার মাঝে মাথা ব্যথা এবং ক্লান্তি দেখা যাবে। একজন মানুষের পক্ষে পানির বদলে নিয়মিত কোক পান করা খুবই ক্ষতিকর, কারণ পানি শরীরের যে সকল চাহিদা এবং ভিটামিনের স্বল্পতা পূরণ করতে পারে সেটা কোকাকোলার মাধ্যমে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। কোকাকোলা কখনোই পানির বিকল্প হতে পারে না। সাময়িক মজার জন্য বা সাময়িক তৃপ্তির জন্য একজন মানুষ কোক খেতেই পারে, কিন্তু তাই বলে পানির বদলে নিয়মিত কোক খাওয়া এবং কোককে জীবন ধারণের অপরিহার্য উপাদান হিসেবে গ্রহণ করা এটা কখনোই একজন স্বাস্থ্য সচেতন এবং বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। প্রিয় ভিউয়ার্স, বলেছিলাম না ভিডিও শেষে একটা চমক রয়েছে, আর সেই চমকটা হলো আপনি যদি সমুদ্রের গভীরে কি রয়েছে এবং পৃথিবীর সব মশা মেরে ফেললে কি হতে পারে এই ব্যাপারে সঠিক তথ্য জানতে চান, তাহলে ভিডিওর শেষে স্ক্রিনে ভিডিওটির ফুটেজ চলে আসবে, সেখানে ক্লিক করেই এগুলো দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। পৃথিবীর এমন রহস্যময় আপডেট সকল অজানা তথ্য সবার প্রথমে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।